তো হ্যালো সবাই, কেমন আছো? আশা করছি ভালো আছো। তো আমি চলে এসেছি আরেকটা নতুন টপিক এবং নতুন একটা জব ভ্যাকেন্সি নিয়ে। তো আজকের ভ্যাকেন্সিটি কোনো রকম তোমাদের প্রাইভেট ভ্যাকেন্সি হবে না, আজকে ডাইরেক্ট তোমাদের গভর্নমেন্টের ভ্যাকেন্সি নতুন পাবলিশ হয়েছে, সেটা নিয়ে তোমাদের সঙ্গে আজকে আলোচনা করব। তো ভিডিওটা শুরুতেই আমি তোমাদেরকে বলবো যে এখানে তোমাদের কি কি রয়েছে না। এখানে তোমাদের ত্রিপুরা যে প্রশাসনিক দপ্তর রয়েছে, ঠিক আছে, সেখানে তোমরা ভ্যাকেন্সি নতুন বেরিয়েছে, সেখানে তোমরা ফর্ম ফিল আপ করতে পারবে। কীভাবে করবে না করবে, কী ক্রাইটেরিয়া রয়েছে, এজ লিমিট, তার সাথে তোমাদের বয়স, বেতন, যোগ্যতা, A to Z আমি এখানে তোমাদেরকে বলবো। এই যে এই টপিক নিয়ে তোমাদের ভিডিও হতে চলেছে এবং লাস্ট ডেট তোমাদের যে রয়েছে, তোমরা লাস্ট ডেট দেখতে পাবে। এখানে লাস্ট ডেট তোমাদের 23শে সেপ্টেম্বর তোমাদের লাস্ট ডেট দেওয়া রয়েছে। 23 সেপ্টেম্বর তোমাদের বেতন তোমাদের 57,000 টাকা বেতন এবং জিপি অর্থাৎ গুড পে 2,000 টাকা করে দেওয়া হচ্ছে, সেটা তোমরা জানো যে ইনক্রিজ করা হয়েছে তোমাদের লেভেলগুলো। এবং এর সাথে বয়স, বেতন, যোগ্যতা, তিনটি টপিক বলবো। এবং তোমাদের ত্রিপুরা যে অ্যাসিস্ট্যান্ট এবং স্টেনোগ্রাফার গ্রুপ সি যে পোস্টগুলিতে তোমরা আবেদন করতে পারবে, এই পোস্টগুলিতে তোমরা আবেদন করতে পারছো। চলো, এবং এরই সাথে তোমাদের বয়স থাকবে 18 থেকে 40 বছর, ছেলে মেয়ে উভয় আবেদন করতে পারছো। তো ভিডিওটা শুরু করার আগে সকলখানে একটাই রিকোয়েস্ট, যে চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে এবং পাশ থাকা বেল আইকনটি প্রেস করে দেবে। যখনই আমি কোনো নতুন ভিডিও আপলোড করবো সেই সাথে তার নোটিফিকেশান পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো, কেউ সাবস্ক্রাইব করতে ভুলবে না। চলো তাহলে তোমাদের যে অফিসিয়ালি নোটিফিকেশান, সেই অফিসিয়াল নোটিফিকেশানে আমরা চলে আসি। তো এখানে তোমাদের কি বলা রয়েছে না, এইখানে তোমাদের ভালো করে দেখবে যে ফার্স্টে আমি তোমাদের আলোচনা করব যে এজ লিমিট তোমাদের কি রয়েছে না। এজ লিমিট তোমাদের রয়েছে মোটামুটিভাবে না মিনিমাম তোমাদের 18 বছর এবং ম্যাক্সিমাম 40 বছর। 18 থেকে 40 বছর হয়ে থাকলে তোমরা আবেদন করতে পারছো। এবং এরই সাথে 23/9/2025 আপার এজ লিমিট অর্থাৎ তোমাদের এজ রিল্যাক্সেশনও রয়েছে। এখানে তোমরা ভালো করে চেক করলে দেখতে পাবে এখানে তোমাদের এজ রিল্যাক্সেশন কী রয়েছে না, 5 ইয়ার পর্যন্ত এজ রিল্যাক্সেশন রয়েছে। তো এখানে তোমাদের এজ রিল্যাক্সেশনে ST SC PH এইসব ক্যান্ডিডেটদের জন্য গভর্নমেন্টের তোমাদের রুল অনুযায়ী তোমরা 5 বছর ছাড় পেয়ে যাচ্ছ। হ্যাঁ, ঠিক আছে। তো এখানে তোমাদের লাস্ট ডেট যে বলা রয়েছে, এখানে তোমাদের লাস্ট যে 23/9/2025 তোমরা লাস্ট ডেট আবেদন করতে পারছো। এবং তোমাদের ফর্ম ফিল আপ কবে থেকে শুরু হয়েছে, ঠিক আছে। এখানে তোমাদের লাস্ট ডেট, এটা তোমাদের কী বলেছে, এখানে দ্য লাস্ট ডেট অফ সাবমিশন অফ অনলাইন অ্যাপ্লিকেশন 23/9/2025 5:30 বিকেল 5:30 ভিতরে তোমাদেরকে ফর্ম ফিল আপ কমপ্লিট করে নিতে হবে। চলো নেক্সট টপিক কি বলা রয়েছে না, নেক্সট টপিক এখানে তোমাদের আমি আবেদন করব যে তোমরা এটা কিভাবে আবেদন করতে পারবে না। এখানে তোমাদের ফার্স্ট হচ্ছে OTR করতে হবে, OTPR করতে হবে, অর্থাৎ ওয়ান টাইম রেজিস্ট্রেশন তোমাদেরকে করতেই হবে, ঠিক আছে। ওয়ান টাইম রেজিস্ট্রেশন তোমাদের করতে হবে। ওয়ান টাইম রেজিস্ট্রেশন করতে গেলে তোমাদের অফিসিয়ালি যে OTR করতে হবে এবং অফিসিয়াল লিঙ্কে তোমাদের যেতে হবে এবং অফিসিয়াল লিঙ্কে যেয়ে পর সেইখানে তোমাদের A to Z ফর্ম ফিল আপ করতে হবে। এবং এখানে তোমাদের 29/8/2025 থেকে তোমাদের ফর্ম ফিল আপ স্টার্ট হয়েছে এবং এখানে তোমাদের লাস্ট ডেট হচ্ছে 23/9/2025। এইটার ভিতরে তোমাদের ফর্মটি ফিল আপ কমপ্লিট করে নিতে হবে এবং এখানে তোমাদের স্লিপ কাটাতে হবে। কীভাবে কাটাতে হবে সেটাও আমি তোমাদেরকে আলোচনা করবো, সেই জন্য বলছি ভিডিওটা সাসপেন্স রেখে ভিডিওটা ফুল ওয়াচ করতে থাকো, নাহলে তোমরা কিচ্ছু বুঝতে পারবে না। চলো এখানে তোমাদের ভ্যাকেন্সি নিয়ে একটু আলোচনা করে নিই না। এখানে তোমাদের ভ্যাকেন্সি কী রয়েছে না, এখানে তোমাদের ভ্যাকেন্সি রয়েছে টোটাল তোমাদের 100খানা ভ্যাকেন্সি থাকছে। টোটাল তোমাদের কতখানা থাকছে না, 100খানা ভ্যাকেন্সি থাকছে। তো এখানে UR ক্যাটাগরি, SC ক্যাটাগরি, ST ক্যাটাগরি, তিনটি ক্যাটাগরিতে ভাগ করে দেওয়া হয়েছে। UR ক্যাটাগরিতে তোমাদের 42টি ভ্যাকেন্সি থাকছে এবং SC ক্যাটাগরিতে তোমাদের 12টি ভ্যাকেন্সি থাকছে এবং STতে থাকছে তোমার 46টি। এবার এইখানে তোমাদের কিছু রিজার্ভ রাখা হয়েছে, যে তোমাদের ভালো করে দেখাই নাহলে তোমরা বুঝতে পারবে না। এখানে তোমাদের কিছু রিজার্ভ রাখা হয়েছে। রিজার্ভ কিসে রাখা হয়েছে না, রিজার্ভ তোমাদের কী রেখেছে না, ইনক্লুডিং 40 পোস্ট অর্থাৎ 14টা পোস্ট রিজার্ভ ফর ওমেন ক্যান্ডিডেটদের জন্য। যারা ওমেন ক্যান্ডিডেট রয়েছে তাদের জন্য 14টি পোস্ট তোমাদের রিজার্ভ রাখা হয়েছে এবং একটা পোস্ট রাখা হয়েছে এক্স আর্মি যারা রয়েছে সার্ভিসম্যান, তাদের জন্য তোমাদের একটি পোস্ট রাখা হয়েছে। চলো, এবং SC ক্ষেত্রে কি বলছে, SCর ক্ষেত্রে তোমাদের কি রয়েছে না, SCর ক্ষেত্রে তোমাদের 4টি পোস্ট রিজার্ভ রাখা হয়েছে ওমেন ক্যান্ডিডেট জন্য এবং তোমাদের ST পোস্টের জন্য তোমাদের 16টি পোস্ট রিজার্ভ রাখা হয়েছে এবং SM অর্থাৎ যারা এক্স সার্ভিসম্যান রয়েছে, SM মানে সার্ভিসম্যান, ঠিক আছে, এক্স সার্ভিসম্যান যারা রয়েছে তাদের জন্য একটি পোস্ট রাখা হয়েছে। টোটাল তোমাদের 100খানা পোস্ট রয়েছে। চলো এবারে নেক্সট টপিক নিয়ে আলোচনা করবো। নেক্সট কী বলা রয়েছে, নেক্সট একটু দেখে নিই
না এখানে তোমাদের নেক্সট কি বলা রয়েছে, না এখানে তোমাদের যে পোস্ট রয়েছে, 3টা পোস্ট রয়েছে, 3টি পোস্ট তোমাদের কি কি বলা রয়েছে, 3টি পোস্ট তোমাদের এখানে হচ্ছে লো ভিশন, ঠিক আছে, লো ভিশন রয়েছে সেখানে তো লো ভিশন, এবং এর সাথে তোমাদের হার্ড অফ হেয়ারিং অর্থাৎ কানে শুনতে পাওয়ার এরকম একটা পোস্ট রয়েছে, এবং এখানে তোমাদের হচ্ছে লোকোমোটর ডিসেবিলিটি ইনক্লুডিং ল্যাপ্রোটিক ক্রেড অর্থাৎ এখানে তোমাদের আরেকটি পোস্ট রয়েছে, এরকমভাবে 1 2 3 করে আরও অনেকখানা পোস্ট রয়েছে। এই 3টিখানা পোস্ট তোমাদের এখানে নোটিফিকেশানও দেখতে পাই, তোমরা চাইলে নোটিফিকেশান ডাউনলোড করে সেখান থেকে ফুল ডিটেলস চেক করে নিতে পারো, ঠিক আছে। তো এরপর এখানে তোমাদের যে ওই যে এডুকেশন কোয়ালিফিকেশান, এটা হচ্ছে মার্কস, ঠিক আছে। এডুকেশন কোয়ালিফিকেশান তোমাদের অনেকজনকার ইয়া থাকে যে এডুকেশন কোয়ালিফিকেশানে কী রয়েছে, না ফার্স্ট অফ অল ক্যাটাগরি 1 নম্বরে কী বলছি না হিসি অর্থাৎ ছেলে এবং মেয়ে, ঠিক আছে, ছেলে মেয়ে, ঠিক আছে। সি হিজ প্রেজেন্ট এবং লেটার হাই সেকেন্ডারি এডুকেশন, তো অর্থাৎ তোমাদের এইচএস পাস করতেই হবে। এক্সামিনার যে কোনো রেকগনাইজ বোর্ড থেকে তোমাদের উচ্চ মাধ্যমিক পাস করতে হবে এবং তোমাদের 35% মার্কস থাকতেই হবে, এবং এরই সাথে তোমরা যদি মাধ্যমিক পাস করে থাকলেও তোমাদের 35 মার্ক রাখতে হবে, কিন্তু তার সাথে সাথে মাধ্যমিক সাথে তোমাদের আইটিআই করা থাকতে হবে মাধ্যমিকের সাথে, তাহলে তোমরা আবেদন করতে পারবে। এবং যদি এইচএস করা থাকে তার সাথে কোনো রকম তোমাদের আইটিআই সার্টিফিকেট লাগবে না, এইচএস উচ্চ মাধ্যমিক পাতে তোমরা আবেদন করতে পারছো। চলো বি নম্বরে বিএ কি বলছে, না বিএ তোমাদের বলা রয়েছে এখানে অর্থাৎ বলা রয়েছে গ্র্যাজুয়েশন পাস ইউনিভার্সিটি, এখানে তোমার সিএস ননলি ওপেনিং, এখানে তোমাদের বলা হয়েছে এটা কম্পিউটার গ্র্যাজুয়েশন পাস নয়, এখানে তোমাদের বলা রয়েছে কম্পিউটার সার্টিফিকেট, যদি তোমাদের এটা ম্যান্ডেটরি হয়, যদি তোমাদের কম্পিউটারের উপর বেসিক নলেজ থাকে বা কম্পিউটার তোমাদের জানা থাকে, তাহলে তোমরা আবেদন করতে পারবে। যদি কম্পিউটার তোমাদের নলেজ থাকে তাহলে তোমরা আবেদন করতে পারছো। এটা তোমাদের ম্যান্ডেটরি নয়, ম্যান্ডেটরি তোমাদের হচ্ছে এইচএস পাস, ঠিক আছে, এইচএস পাস তোমাদের ম্যান্ডেটরি করা হয়েছে, চলো তারপর তোমাদের কি বলছে, আর এখানে সেরকম কিছু নেই, তোমাদের কোয়ালিফিকেশান মাধ্যমিক পাস, এবং মাধ্যমিক পাসের সাথে সাথেই তোমাদের আইটিআই সার্টিফিকেট লাগবে, এবং এর সাথে তোমাদের উচ্চ মাধ্যমিক পাস থাকলেই হবে, ঠিক আছে। চলো এখানে আর কি বলা রয়েছে, এখানে তোমাদের বলা হয়েছে সিলেবাসটা তোমাদের একটু আলোচনা করে দিন। এখানে তোমাদের সিলেবাস যে বলা হয়েছে, এখানে সিলেবাস কি বলা রয়েছে, এখানে তোমাদের সিলেবাস বলা হয় টোটাল তোমাদের 100 নম্বরের পরীক্ষা হবে, এটা তোমাদের সিবিটি 1 এবং সিবিটি 2 250 নম্বরে, সেটা আমি সেকেন্ডে বুঝিয়ে দেবো সিবিটি 1-এ কী রয়েছে, সিবিটি 2-এ কী রয়েছে। এবং এখানে তোমাদের ওএমআর বেসিক্সে কোশ্চেন হচ্ছে, ঠিক আছে, ওএমআর বেসিক্সে কোশ্চেন হবে, এমসিকিউ টাইপের কোশ্চেন হবে, ঠিক আছে, সেটা তোমাদের কম্পিউটার সিবিটি হবে, ঠিক আছে, এটা মাথায় রাখবে, কিন্তু সিবিটি হবে, ওএমআর নয় সিবিটি হবে, মাল্টিপল চয়েস, ঠিক আছে, এমসিকিউ বেসিক্স কোশ্চেন হবে, সিবিটি হবে। আর এখানে তোমাদের নেগেটিভ মার্ক থাকবে, ঠিক আছে, নেগেটিভ মার্ক অবশ্যই থাকবে এখানে তোমাদের, ঠিক আছে। চলো তোমাদের এবারে এক্সামটা একটু বলে দিই, তোমাদের কীভাবে এক্সামটা হবে এবং কোন সাবজেক্ট কত কী রয়েছে সেটা তোমরা একটু দেখে নাও এখানে, ঠিক আছে। তো এখানে তোমাদের যে রয়েছে, এখানে তোমাদের পেপার 1 এবং পেপার 2, পেপার 1-এ তোমাদের কী থাকছে একটু চেক করো, এই যে পেপার 1-এ তোমাদের ইংলিশ থাকছে সাবজেক্ট, এবং টোটাল মার্কস থাকছে তোমাদের 100 নম্বরের, এবং এর সাথে তোমার টাইম থাকছে 3 ঘন্টা। আশা করছি আমি বোঝাতে পেরেছি সিবিটি 1 এবং পেপার 2, এটা পেপার 2-এ তোমাদের কী থাকবে না, পেপার 2-তে তোমাদের থাকবে বাংলা और इंग्लिश पेपर 2 থাকবে। এখানে তোমাদের কোশ্চেন থাকছে 50 নাম্বারের, এবং এটা তোমাদের 1/1.5 আওয়ার টাইম হচ্ছে, অর্থাৎ 1.5 ঘন্টা টাইম থাকবে তোমাদের, ঠিক আছে। 50 নাম্বার পরীক্ষা, সেটা তোমাদের 1.5 ঘন্টা 1 ঘন্টার মতো টাইম থাকবে। এবং পেপার 3 জিকে এবং কারেন্ট অ্যাফেয়ার্স, সেখানে তোমাদের 100 নম্বরের প্রশ্নপত্র থাকছে, কিন্তু সেখানে তোমাদের সময় কত থাকছে না 3 ঘন্টা, টোটাল তোমাদের 3 ঘন্টা থাকছে। এখানে তোমাদের পেপার ওয়াইজ এক্সাম হবে, পেপার 1, পেপার 2, পেপার 3, টোটাল তোমাদের 250 নম্বরের পরীক্ষা হচ্ছে, ঠিক আছে। টোটাল তোমাদের কত নম্বরের পরীক্ষা হবে, টোটাল তোমাদের 250 নম্বরের পরীক্ষা হবে। তো আশা করছি আমি তোমাদেরকে সকলকে বোঝাতে পেরেছি। যদি ভ্যাকেন্সিটা ভালো লেগে থাকে এবং যদি কেউ ভাবছে যে অ্যাপ্লিকেশানটা আমি অ্যাপ্লাই করব, তো অবশ্যই তারা অফিসিয়াল লিঙ্কে যেয়ে পর অবশ্যই তোমরা করতে পারো, ঠিক আছে। সেটা আমি তোমাদেরকে বুঝিয়ে দেবো কীভাবে কী করতে হবে। তো চলো এখানে তোমাদের যে বলেছে, এখানে তোমাদের বলা হয়েছে যে 200 টাকা করে তোমাদের অ্যাপ্লিকেশান ফিস লাগবে। 200 টাকা তোমাদের একটু ভালো করে বুঝিয়ে দিই, 200 টাকা তোমাদের অ্যাপ্লিকেশান ফিস লাগবে, এবং এরই সাথে তোমাদের ফর জেনারেল ক্যান্ডিডেট 150 টাকা করে রুপি অনলাইন দেবে, অর্থাৎ তোমাদের চালান কাটাতে হবে। চালান কাটাতে যদি না পারো আমাকে তোমরা বলতে পারো, আমি তোমাদেরকে ফুল প্রসেস জানিয়ে দেবো কীভাবে তোমরা চালান কাটাতে হবে এবং সেই স্লিপটা তোমরা কীভাবে ফর্মে সাবমিট করবে,
ঠিক আছে, আমি বুঝিয়ে দেবো তোমাদেরকে। তোমরা যদি না পারো তো SC ST ক্যান্ডিডেটের জন্য কার্ড হোল্ড ক্যান্ডিডেট, অর্থাৎ তোমাদের চালান কাটেবো, সেখান থেকে তোমরা সাবমিট করতে পারবে। চলো এখানে তোমাদের দেখতে পাচ্ছ অফিসিয়ালি, এটি হচ্ছে ওয়েবসাইট, অফিসিয়াল লিঙ্ক, এই যে ওয়েবসাইট, এই যে দেখতে পাচ্ছ ত্রিপুরা পাবলিক সার্ভিস কমিশন আগরতলা। এটা হচ্ছে তোমাদের অফিসিয়াল নোটিফিকেশন, এখান থেকে তোমাদের পাবলিশ হয়েছে ফর্মটি। এবং এরই সাথে এখানে তোমাদের কি বলা রয়েছে, এখানে তোমাদের জিপি অর্থাৎ গুড পে কত দেওয়া হচ্ছে, জিপি আমি 2000 লিখেছিলাম, এখানে তোমাদের জিপি দেওয়া হচ্ছে 2800 টাকা, ঠিক আছে। এবং আদার্স অনেক কিছু, অনেক অ্যানাউন্সমেন্ট আছে, ঠিক আছে। টোটাল অ্যানাউন্সমেন্ট নিয়ে তোমাদের এখানে তোমাদের ডিপেন্ড 24,000 টাকা করে দেওয়া হচ্ছে, ঠিক আছে। সেটা আমি তোমাদের ভিডিও শুরুতেই বলেছি তোমাদের কত রকম স্যালারি থাকছে। তো আশা করছি আমি তোমাদেরকে বোঝাতে পেরেছি। তোমাদের যদি ফর্মটা ফিল আপ করতে ইচ্ছুক হও তাহলে অবশ্যই লিঙ্কে যেয়ে পর তোমরা ফর্মটি ফিল আপ করতে পারো। এবং এই ছিল ভিডিও। তো চ্যানেল নতুন হয়ে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে, কারণ যখনই কোনো নতুন নতুন ভিডিও আপলোড করবো সেতে তার নোটিফিকেশন পেতে চ্যানেলটি অবশ্যই ফলো রাখবে। চলো আজকের ভিডিওটা আমি এখানে এন্ড করছি। কারো যদি কিছু বলার থাকে কমেন্ট সেকশন খোলা রইলো, অবশ্যই কেউ কমেন্ট করতে ভুলো না এবং ভিডিওটা শেয়ার করতে ভুলবে না। টাটা, জয় হিন্দ, জয় ভারত, ভালো থেকো, সুস্থ থেকো।